সালমান শাহ থাকবে আমাদের হৃদয়ের গহীনে। আমরা কোনোদিন বাংলাদেশের মানুষ তাকে ভুলব না। সালমান শাহর প্রতিটা ছবি মানুষের হৃদয় গহীনে জায়গা করে নিয়েছে। সালমান শাহ যখন মৃত্যুবরণ করেন তখন আমি খুব ছোট। আমার বয়স তখন 9 বছর হবে। তো আমি যখন পাশের বাসার আন্টির কাছে শুনলাম নায়ক সালমান শাহ মারা গেছে, তো তখন আমি সালমান শাহকে চিনি না। এমনি বিটিভিতে তখন সালমান শাহর অ্যাড দিত স্বপ্নের ঠিকানা ছবির গানগুলো। আবার ছায়াছন্দ যখন হতো, ছায়াছন্দের গানের অনুষ্ঠানেও আমি সালমান শাহর গান শুনেছি। আর তাকে ভালো করে চিনতাম না, তার নামটা জানতাম না, এমনি চোখে দেখে চিনতাম। তো তখন আন্টির কাছে শুনে ভাবলাম সালমান শাহ কি, আমি তো জানি না বাসা কি। আমি যখন বোনকে বললাম তখন বলল, এই তুই সালমান শাহকে চিনিস না? ওই যে গান এটা শুনছিস না, স্বপ্নের ঠিকানা, এই দিন সেই দিন, কোনো দিন, তারপরে আরও গান ছিল যেগুলো আসলে আমার খুব ভালো লাগতো, আমি শুনতাম। পরে আমার খুব খারাপ লাগলো যে আরে আমি তো ওনাকে চিনি, নামটা হয়তো জানি না, কিন্তু সালমান শাহ সবার পরিচিত একটা মুখ। তৎকালীন সময়ে যখন সালমান শাহ জনপ্রিয়তা অর্জন করেছিল, তখন এমনও অনেকজন আছে যে জন্মগ্রহণ করেনি, যারা এখনও সালমান শাহকে জাস্ট ছবিতে দেখে পছন্দ করে। সালমান শাহর প্রথম ছবি দেখেছিলাম আশা ভালোবাসা। তখনকার সময়ে বিটিভিতে কখনো সালমান শাহর ছবি দেখানো হয়নি। সালমান শাহর মৃত্যুর 1.5 বছর পর বিটিভিতে রোজার ঈদের পরের দিন যখন এই আশা ভালোবাসার ছবিটি দেওয়া হয়, তখন সবাই আমরা আবেগে প্রফুল্ল, মানে ছোট থেকে বড় সবাই, এই সালমান শাহর ছবি হবে কিন্তু ঈদের পরের দিন, সবাই কিন্তু দেখিস 3টার পরেই ছবিটা শুরু হবে। সালমান শাহর ছবি কোনোদিন না দেখলেও ওই দিন সালমান শাহর ছবি দেখার পরে এতটা জনপ্রিয়তা লাভ করছে আমার মনে, যা বলার বাইরে। কিন্তু ততদিনে সালমান শাহ তো মরে গেছে, 1.5 বছর পার হয়ে গেছে। সালমান শাহর কথা মনে পড়লে সত্যি খুব খারাপ লাগে। আজ উনি যদি বেঁচে থাকতেন, আমাদের দেশে চলচ্চিত্র জগৎটা আরও অনেক 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 উপর, অনেক ধাপ এগিয়ে যেত। আমাদের দেশে আরও অনেক নায়ক আছেন যাদের জন্য এমনটা লাগেনি। তো আমাদের সালমান শাহ সারা জীবন চিরদিন আমাদের হৃদয়ে থাকবেন। তাকে নিয়ে অনেক কিছু বলার আছে বন্ধুরা, কিন্তু বলতে পারছি না, মানে কিভাবে বলবো। বলতে গেলে বুকের ভেতর মনে করেন যে চাপ দিয়ে ধরে রাখছে, কথাগুলো বের হয়ে আসতেছে না। শুধু মনে হচ্ছে তিনি যদি আবার ফিরে আসতেন। মানে একটা প্রিয় মানুষ যখন চলে যায়, তখন কিন্তু সে চলে যাওয়ার যে কষ্টটা, তার থেকে বেশি ভালো লাগে ওইটুকু ভাবতে, যে তিনি যদি আবার ফিরে আসতেন, আবার যদি নতুন করে তাকে দেখতাম, সত্যি কতটা ভালো লাগলে, কতটা আপন মনে হলে এমন মনে হয়, ভাবতে পারেন? সালমান শাহ আমাদের জীবনে অনেক বড় একটা অধ্যায়। সত্যি তাকে জাস্ট দেখেছি, বাস্তবে না দেখলেও পর্দায়, তাতেই সবাই তার জন্য পাগল। তো বন্ধুরা, আজকের মতো এখানেই ছিল, এইটুকুই তোমাদের সামনে ধারণ করলাম। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।